শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। বিশ্ব এই যে মহামারী করোনা বিপর্যয়ে সারা বিশ্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানই প্রায় 7 মাস ধরে বন্ধ রয়েছে। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটও শ্রেণী কার্যক্রম 7 মাস ধরে বন্ধ রয়েছে। কিছুদিন পূর্ব থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে। ধারাবাহিকভাবে আমি তোমাদের সাথে আছি। আমি স্বপন কুমার দাস, সহকারী শিক্ষক, গণিত, দুমকি মডেল মাধ্যমিক বিদ্যালয়। আজকে অনলাইন ক্লাসে দুমকি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে আবার নতুন করে আমাদের একটা বন্ধন তৈরি হয়েছে। আশা করি মনোযোগ সহকারে তোমরা এই শ্রেণী কার্যক্রম হিসাবে ক্লাসগুলো ফলো করবে এবং বাড়িতে বসে পড়াশোনা করবে। আজকে আমরা আমাদের নবম দশম শ্রেণীর রসায়ন এর 3য় অধ্যায় ইলেকট্রন বিন্যাস, গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই টপিক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেওয়া আছে তোমার সেল, এই যে একটা কক্ষ, একটা দুইটা এখানে দেওয়া আছে। এখানে ইলেকট্রন প্রধান শক্তি স্তরগুলোকে আমরা যদি n দ্বারা সূচিত করি তাহলে n সমান হবে একটা প্রধান অক্ষ, আবার এটা একটা অক্ষ, এইভাবে অক্ষগুলো যায় এবং এই অক্ষগুলোর প্রত্যেকটার উপস্তর আছে। আজকে আমরা মোট শক্তি স্তরগুলোকে যদি n হয় তাহলে আমরা মোট শক্তি স্তর এটা মোট সংখ্যা বের করতে পারবো ক্রমাইজ n স্টার। কোন কক্ষে বা একটা সেল বা অরবিট বা এই যে কক্ষে তোমরা কত কয়টা ইলেকট্রন আছে আমরা এর মাধ্যমে বের করতে পারবো। যদি n সমান 1 2 3 4 ধরি তাহলে আমরা প্রত্যেকটা কক্ষে কতটি করে ইলেকট্রন আছে আমরা এটা বের করতে পারবো। এইগুলোকে আমরা k l m n এই চারটি সেলে বিভক্ত করতে পারবো। যদি n সমান 1 হয় তাহলে যদি n সমান 1 হয় তবে k শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে twice n স্কয়ার 1 n স্কয়ার সমান 2, অর্থাৎ প্রথম সেলে কয়টি দুটি ইলেকট্রন আমরা এখান থেকে পাবো। এরপর আসে n শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2 * 2 স্কয়ার, অর্থাৎ 2 × 4 4 × 8। এখানে পাইলাম 2টি আর এখানে হলো 8টি ইলেকট্রন। দ্বিতীয় সেল বা তৃতীয় সেলে আমরা পাইলাম 8টি ইলেকট্রন। এখন আসো n সেলে এখানে যদি n সমান আমরা এটা কত 1 ধরছি, এটা 2 এবং এটা 3 ধরি তাহলে হয় 2 * আর এখানে এটা হবে 2n স্কয়ার, 2n স্কয়ার হলে 3 স্কয়ার। তাই এখানে হবে 3 × 3 = 9 আর এখানে 18। এইখানে তৃতীয় সেলে মোট ইলেকট্রন সংখ্যা 18টি। এরপর আসো n সেলে। এখন n সেলে ইলেকট্রন সংখ্যা মানে এটা কত 4 হবে, 2 * 4 স্কয়ার, এটি 16 দ্বিগুণে 32টি। তাহলে আমরা এখান থেকে শক্তি স্তরের আমরা মোট জানতে পারলাম p সেলে থাকে 2টি এবং l সেলে থাকে 8টি, আর এখানে m সেলে থাকে 18টি এবং n সেলে থাকে 32টি। এখন এই যে শক্তি স্তরের আবার আমরা সেগুলো উপসেট আছে। তোমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইতে 1 থেকে 18 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস শিখেছো, এটা একটা সাধারণ নিয়ম, কিন্তু এর থেকে বেশি করতে গেলে আমাদের অন্য নিয়ম ফলো করতে হয়। সেটা হলো যে আউফাও নিয়ম। আউফাও নিয়ম এটা একটা জার্মান শব্দ। এই জার্মান শব্দ এবং এটা হলো যে বাংলায় বলে ঊর্ধ্বক্রম। বা ইলেকট্রনগুলো যখন একটা সেলে প্রবেশ করে তখন এরা কম শক্তি থেকে অধিক শক্তির দিকে প্রবেশ করে, অর্থাৎ নিম্ন স্তর থেকে ঊর্ধ্ব স্তর দিকে আস্তে আস্তে গমন করে। এইভাবে একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিতরে এটা সাজানো থাকে। এখন আমরা এই আউফাও নীতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আউফাও নীতি তোমার প্রধান শক্তি স্তর হলো n যদি হয় প্রধান শক্তি স্তর এবং n হলো উপস্তর থাকে। উপস্তরগুলোকে আমরা 1 দ্বারা বিবেচনা করি তাহলে এটার মান হবে 0
পর্যন্ত। এটা আমরা 1 দ্বারা যদি বিবেচনা করি, এটাকে আমরা যদি 1 দ্বারা বিবেচনা করি, এটার মান হবে উপস্তরের 0 থেকে n-1 পর্যন্ত। এখন এই উপস্তর সেটগুলোকে আমরা আবার 4টি ভাগে ভাগ করছি, এটাকে একটা অরবিটাল বলে। যেমন s অরবিটাল, যেটাকে আমরা সার্ক মানে ধারালো। এটা হলো যে তোমার p মানে প্রিন্সিপাল মানে প্রধান। এরপর একটা হলো যে ডিফিউজ মানে সরানো অবস্থা থাকে। এবং এর সমান ফান্ডামেন্টাল মানে মৌলিক। ফান্ডামেন্টাল মানে মৌলিক। এখন এই অরবিটাল গুলোকে s এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2, p অরবিটালের ধারণ ক্ষমতা হলো 6, d অরবিটালের ধারণ ক্ষমতা হলো 10 এবং m অরবিটালের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 40। এখন এইখানে এটা আবার তোমার বিস্তারিত ভাবে এসে দুইটাই থাকে। p তে যেটা থাকে px py pz, এই ব্যাপারটা দুইটাই 6টা। এইখানে আমরা দুইটা করে থাকে 3টা সেল, অর্থাৎ 3 দুগুণে 6টা। d তে তোমার 10টা থাকে, dxy dyz dz x, এরকম থাকে d x স্কয়ার মাইনাস y স্কয়ার d z স্কয়ার। এই প্রত্যেকটা দুইটা করে 5 আর 2টা ইনটু 5 সমান 10টা। তদ্রূপ এখানেও এইভাবে 14টা সেলে থাকে। তাহলে আমরা এখান থেকে পাইলাম যে s সেলে থাকে 2টি, p তে থাকে 6টি, d তে 10টি এবং f এ 14টি ইলেকট্রন থাকে। এখন এইটা আমরা সহজভাবে কিভাবে মনে রাখবো, এটা আমরা শিখব। যদি আমরা এখানে 1s 2s 3s 4s 5s 6s 7s 8s মানে প্রথম দুটো অরবিটাল। পরে এইখান থেকে একটা বাদ দিলাম, এইখান থেকে একটা বাদ দিলাম। এখন এইটাকে আমরা যদি এখানে s এর পর কি p অরবিটাল, তাই এখানে আমরা twice p, thrice p, 4p, তারপরে 5p, 6p, 7p। এখন আবার উপর থেকে একটা বাদ যাবে, নিচ থেকে বাদ যাবে। তারপর এখানে আসবে যে d এর পালা, d thrice d, 4d, 5d, আর এখানে আসবে 6d। তাহলে আমরা অরবিটাল চারটা পেলাম s p d। এখন আবার এইখান থেকে একটা বাদ যাবে, এইখান থেকে একটা বাদ যাবে। তার মানে এইখানে হলো 4a আর 5a। এখন এই ক্রমটা আমরা এখান থেকে শিখবো যে কিভাবে এই ক্রমটা থাকে। তাহলে আমরা এখান থেকে যদি এই দিক থেকে এরো দ্বারা চিহ্নিত করি, তাহলে 1s, তারপর আসলে কি twice s, এরপরে আসবে thrice p আর twice p less than thrice s। এরপর আবার এখান থেকে আসলো thrice p less than 4
এস। এরপর আসলো থেরাইজ ডি 4p 5s, থেরাইজ ডি 4p less than 5s। এরপর আসবে 4d 5p 6s less than 4d 5p less than 6s। এরপর আসবে 4a 5d 6p 7s less than 4a less than 5d less than 6p less than 7s। এরপর আসলো 5a 6d 7p 8s less than 5a less than 7p less than 8। তাহলে আমরা মুখস্থ আকারে যদি এই চারটা অরবিটাল এইভাবে সাজিয়ে আমরা ক্রম অনুসারে লিখি, তাহলে আমরা এখানে আমাদের তো জানাই আছে এস অরবিটালে সর্বোচ্চ 2টি, পি অরবিটালে সর্বোচ্চ 6টি, ডি অরবিটালে সর্বোচ্চ 10টি এবং এফ অরবিটালে সর্বোচ্চ 14টি ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। এখন আমরা যদি এইটা ব্যবহার করে আণবিক মানগুলো বসিয়ে দেই, তাহলে আমরা তোমাদের পাঠ্য বইতে যে 118টি মৌল উপাদান আছে ইলেকট্রন বিন্যাস সহজেই করতে পারি। এখন আমরা আরেকটা সহজ পদ্ধতি যদি এইটারই আমরা এখন শিখাবো। যদি ধরো দুই বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুকে বলতেছে, দুইজন ঘনিষ্ঠ বন্ধু, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলতেছে, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলতেছে, এইটাকে আমরা যে সূত্রটাকে আমরা লিখতে পারি, শোনো শোনো প্রিয় শোনো প্লিজ শোনো, অর্থাৎ শোনো শোনো প্রিয় শোনো প্লিজ শোনো। বন্ধুকে বলতেছে যে তুমি ডিপিএস করো, তাহলে দুইবার বলো যে ডিপিএস ডিপিএস, অথবা তুমি আবার সে বলতেছে এফডিপিএস করো, এডিপিএস এডিপিএস। এখন এইখান থেকে আমরা লিখতে পারি, তোমরা এস শুরু হবে কত থেকে, আমরা 1 থেকে, 1 থেকে, পি 2 থেকে এবং ডি 3 থেকে, এ 4 থেকে। এই চারটা অরবিটাল আছে, এটা শুরু তো 1 থেকে আমরা এখানে এটা শুরু হবে। শোনো মানে এস, শোনো এস, প্রিয় পি, শোনো এস, প্লিজ আমরা পি দ্বারা এবং শোনো এস দ্বারা যদি সূচিত করি এইখানে, আর এখানে আছে তোমার ডিপিএস ডিপিএস। এখন এইগুলো যদি আমরা ওইভাবে সাজাইয়া লিখি, তাহলে দেখো কি হয়। আমরা এস যদি ধরি 1 থেকে, 1 দিলাম 1, আর এইখানে দিলাম 2, এইখানে দিলাম 3, এইখানে দিলাম 4। এইটা আমরা যদি এখানে সাজাইয়া লিখি, তাহলে ডি পি এস নিচে লিখলাম, তো এখানে 1 2 3 4, তাহলে এটাকে আমরা 5 দিতে পারি। আবার এইখানে ডি পি এস, এটাকে আমরা 6, আর এইখানে আছে আমরা লিখতে পারি 7, আর এটা লিখতে পারি 8। তাহলে আমরা কিন্তু 1 থেকে শুরু, পি শুরু কোথা থেকে, 2 থেকে, টোয়াইস 3, থেরাইস 3, তারপর 4p 5p, তারপরে 6p। তাহলে আমরা কিন্তু এখানে 6p পর্যন্ত পাইলাম, 2
3 এইখানে কিন্তু এটা বাদ গেছে, এটা 3 এটা 4p হবে, 4p এটা 5p এটা হবে 6p আর এখানে হবে 7p। এখন আসো d 3 থেকে শুরু, তো d আমরা এখানে পাইলাম এক্সারসাইজ d। এখন এইগুলোতে আমরা লেস দিয়ে দিই, তাহলে আমরা সূত্র আকারে পাবো। d পাইলাম 3 ফেরাইজ d, এইখানে হবে 4d, এটা হবে 5d আর এখানে হবে 6d, 6d। এরপর আসো a, তাহলে a পাশে আমাদের কোনখানে এই হলো a 4a আর আছে এখানে 5a। এই সবগুলো কিন্তু আমরা এখন একটা সূত্র আগেরটার মতো আমরা পেয়ে গেছি ক্রম অনুসারে। এখন দেখো তোমার ওইটা মনে না থাকলে এইভাবে, এইভাবে মনে না থাকলে ওইভাবে তোমরা উভয়ভাবে বের করতে পারো। এখন আমরা আসি ইলেকট্রন বিন্যাস করব, যে কোনো মৌলের আমরা ইলেকট্রন বিন্যাস করব। ধরো আছে এখানে আমরা কে পটাশিয়াম 19, এটা ইলেকট্রন বিন্যাস করব 1s, এখান থেকে আমরা লিখলাম 1s twice s, এখানে কয়টা ধরে দুইটা, এখানে দুইটা। এরপর আসো থ্রাইস twice p, এখানে ধরে 6টা, তাহলে এখানে 2 যোগ 2 যোগ 6, তাহলে 6 আর 7 10, থ্রাইস twice p। এরপর আসো থ্রাইস s, মানে এখানে ধরে দুইটা, 10 আর 2 12, থ্রাইস p, থ্রাইস p, এই p সেলে কয়টা ধরে সর্বোচ্চ 6টা, 12 আর 6 আর 2 2 4, 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর 6 18 আর একটা থাকে। এখন এখানে ক্রম অনুসারে আসবে আমাদের থ্রাইস d, কিন্তু d সেলে এখানে একটু কথা আছে, d সেলে তো সর্বোচ্চ 10টা ধরে। এখন এটা সুস্থিত হইতে হলে কমপক্ষে 5টা ইলেকট্রন লাগবে, তাই আমরা এটা পরবর্তী সেলে চলে যাব, অথবা ক্রম অনুসারে এখান থেকে 4s। এইভাবে আমরা পর্যায়ক্রমে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারি। তাহলে তোমাদের পাঠ্য বইতে আছে, তোমাদের বাড়ির ক্লাস থাকবে 1 থেকে 30 পর্যন্ত কোন মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস তোমরা বাসায় বসে করবে এবং এগুলো অন্যান্যগুলো চেষ্টা করবে। আর এই সূত্রগুলো আমি যেভাবে শিখেছি এভাবে মনে করবে, অথবা বই থেকে তোমরা পড়ে নেবে। বাসায় বসে আশা করি ভালোভাবে পড়াশোনা করবে। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য, দীর্ঘ এবং মঙ্গল কামনা করে আজকের পাঠদান আমি শেষ করছি। ধন্যবাদ।